কোথায় ছিলিস? হ্যাঁ কোথায় ছিলিস? হ্যাঁ, আমি হ্যাঁ আমি মরার মাথা খেতে গেছিলাম। আর এটা কার চাদর চুরি করেছিস? হ্যাঁ, এটা পড়েছিল ওখানে শ্মশানে। হ্যাঁ, এটা ছায়াটা এটা একটা বউকে পুড়াইছিল, আমি খুলে নিয়ে নিয়েছি। গলা চেপে শেষ করে দেব। বাদর কই? জানছি না। জানছিস না? আরে বাদর! কোথায় ছিলিস? হ্যাঁ, কি করছিলিস? কলা। ওই জন্য তো রয়েছে বাড়িতে অশান্তি। তাহলে শোন, আর অশান্তি শোনা যায় না বেটা। তাই মনে মনে স্থির করেছি কি জানিস, আজকাল তোকে বাড়িতে থাকতে হবে না, তাদেরকে নিয়ে যাবো ওই নদীতে মাছ ধরার জন্য। আমার সাথে যাবি তো? তাহলে ঠিক আছে, চল, বিলম্ব করিস নে। নদীর জলে করে এই ছেলে প্রতিদিন বাবা বলে ডাকে, সেই ছেলেকে আমি মা কালীর মন্দিরে বলে দেবো। এটা পারবো না, আমি তোমার সঙ্গে বিয়ে করতে পারবো না। কিন্তু বাবা মাকে কে বলবে? আমার গর্ভে নতুন করে রাজপুত্র জন্ম নেবে। তাই বুঝি? যদি তাই হয় সুন্দরী, তাহলে ওই ভূত বাদর ছেলেকে আমি মা কালীর মন্দিরে নড়ে বলে দেবো। আর বলো, আরেকটি কাজ করতে হবে। ওই জিনিস তোমার বিদ্যমা, হ্যাঁ, তোমার মাকে চাল কুমড়ো করে প্রাণ থেকে না 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 না, সুন্দরী পারবে না। না, আমি তোমার সঙ্গে বিয়ে করতে দাঁড়াও। পারবো। যেই মা 10 মাস 10 দিন জঠরে রেখে ভূমিষ্ঠ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মাকে আমি চাল কুমড়ো করবো? হ্যাঁ গোদাবি। কিন্তু মা কাকে বলবো? কেন? কি? আমার মা তোমার শাশুড়ি মা হবে, হ্যাঁ। তুমি তাকে মা বলে ডাক দেবে। সে কথা ঠিক, ঠিক আছে, সেটাও করবো নাহি। আর যে রয়েছে তোমার তালপাতার বাড়ি, হ্যাঁ, সে বাড়িকে পুড়িয়ে ছাই করতে হবে। আর তোমাকে নিয়ে গাছের তলায় থাকবো? কেন? কি? দেখবি আমার যাবার আগে অট্টালিকা বাড়ি তৈরি হয়ে গেছে। তাই বুঝি? যদি তাই হয় তাহলে বাড়ি পুড়িয়ে যাবো। এবার তোমার সুন্দর করে বউর সাজতে হবে। আমাকে? হ্যাঁ। কেমন করে? তুমি চলে যাবে নাপিতের কাছে। হ্যাঁ। নাপিতের কাছে গিয়ে তোমার গায়ের গোদগুলো পরিষ্কার করবে। তারপর তোমার মাথার মুন্ডন করে হ্যাঁ, 7 তাল গর্ত করবে। এই মাথা মুন্ডন করে 7 তাল গর্ত করব। আমি মরবো না, বাঁচবো? কেন? যদি যন্ত্রণা করে তাহলে তাহলে দেবে লেবুর রস, লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। হ্যাঁ গোদাবি। এগুলো কি তোমার বিয়ের বিধি? হ্যাঁ। ঠিক আছে, সেটাও করবো। আরেকটি কথা, কি? বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। হ্যাঁ। তোমার সঙ্গে ফুলের মালা দিয়ে আমার শুভ দৃষ্টি হবে না। তাহলে কোন মালা দিয়ে হবে? তোমার গলে তুমি জুতোর মালা পরে আসবে। তাই বুঝে? হ্যাঁ গোদাবি। ঠিক আছে, সেটাও করবো। আরেকটি কথা, কি? সকলে বিয়ে করতে যায় গাড়িতে, হাতিতে। হ্যাঁ। তুমি বিয়ে করতে আসবে গাধাই চেপে। কেন? একদিকে গাধার মুখ, হ্যাঁ। তার উল্টো পিঠে তোমায় মুখ। ঠিক আছে, সেটাও করবো। তবে বিলম্ব কেন? কি হলো? যাও, তুমি সুন্দর করে বউর সাথে। এই শোনো, নাম আমার গোদাবীর। তুমি ভাবলে আমি যে গোদাবীরকে এই সব কথা বলবো? গোদাবীর বাড়িতে যাবে কাজ করার জন্য, আর সেই দুর্বলতা সুযোগ নিয়ে আমি পালিয়ে যাবো, তাই না? না গোদাবি, তুমি পালাবে না তো? তুমি এসো। বেশ, আমি তোমার আমি কথা- চলে এলাম। আমি পরশুবানি দিই গোদাবি চলে গেল। আমি তার পুত্র বানিয়েছি, এই ঘাটের মাঝেই বসে থাকবো। সুন্দরী সুন্দরী সুন্দরী, যাক, সুন্দরীকে পাবো, কিন্তু বাড়িতে বউ নাই কেন রে ভাই? হ্যাঁ? আরে এলো বাড়ির লোক, বাড়ির পাশের লোক। আমার বউকে দেখেছিস? দেখিস নি? তুই তো নিজের বউয়ের খেয়াল রাখিস না, তা আমার বউয়ের খেয়াল রাখবি। ঠিক আছে, দেখা যাবে। আরে ওই কানি ভাতার ঢাকা সেন্টার ধরেছে। ভাতার গু, ভাতার গু না ভাতার গো? তুমি আমাকে ডাকলা ভাতার। তোমাকে ডাকলাম, আয়। কেন বাবা দিল গো বিহা?
আচ্ছা গোদাপীরের সাথে সারা জীবন গেল গো আমার গোদানাথ খাইতে কেন বা দিল বিহারে, কেন বা দিল বিহারে। বাজনা থেমে যাচ্ছে তো থামান নাম লিখছিস না? ভাতার তুমি আমাকে মারছো। চুপ! আচ্ছা কোথায় ছিল এতক্ষণ ধরে? আমি হ্যাঁ? আমি হচ্ছে কি না আহ, আমি আম তুলতে গেছিলাম। আম চুনতে গেছিলা? হ্যাঁ। শুনতে পাচ্ছি কি যে তুমি নাকি ওই স্বপনের সাথে গুদুর ফুসুর করছো। স্বপনকে হলো না, আমি চিনি না স্বপনকে। স্বপনকে চিনো না? ভাতার তুমি কোথায়? আই লাভ ইউ। ভাতার কি হলো? তোমাকে তো এর আগে দেখেছি, তুমি তো ছিলা মোটা, হ্যাঁ, তো আজকে কেন তুমি শুকিয়ে গেছো গো? পাঁচ ধরবা তো শুকানো লাগবে না? সকালে যখন উঠবা কি না, এই কালার বহু বেটি সবাই তোমাকে বাঁশ ভাতারি বলবে। বাস ভাতারি বলবে? হ্যাঁ। ভাতার হ্যালো, চুপ! লে চুপ নু। কথা নাই কিছু নাই, মুজিতে চেপে আজান দিচ্ছ। আমাকে একটু কানতে দাও। আচ্ছা কি হলো? ভাতার ও কাঁদারও ঢং না। ওই ও ও ও বাট! ওই ও। কি হলো? ভাতার গে। কি হলো? বহেন না, বহেন না। ওরে আমার ভাতার রে ওই! ভাতার। তুমি আমাকে মারবা না তো? আমার আচ্ছা ছোট শোনো, ভাই। কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে জানো? কি হয়েছে? তুমি যে নদীর থেকে চিংড়ি মাছ মেরে এনেছিলে না, চিংড়ি মাছ, জাল মাছ, ঝিঙা মাছ, সব মাছ পাঠিয়েছি। মাগির বেটি মাগি, হ্যাঁ, সতীন মাগি, কি হয়েছে? নেংরি মাগি, কি হয়েছে? ভাতার খুক্কি, হ্যাঁ? ডাইনি মাগি আর ও ডাইনি? আমাকে একটুকু মাছ খেতে দেয়নি। ও তোমাকে মাছ খেতে দেয়নি, ওই জন্য কাঁদছো? হ্যাঁ। ঠিক আছে, তোমার শোনো, হ্যাঁ?
মাগিকে মারার আমার কাছে বুদ্ধি আছে। বুদ্ধি? হ্যাঁ। আচ্ছা বলো শুনি কি বুদ্ধি। বলবো? বলো। তুমি আর আমি কি করব? আমরা যাব গাঁজামোড় বাজারে। গাঁজা মোড়? হ্যাঁ, এখানে কাছে হবে। আচ্ছা বাজারটা তো ভালোই বসে। আচ্ছা ঠিক আছে, তারপর? তারপর 2 কিলো আটা নিব। 2 কিলো আটা? হ্যাঁ। কি গমের না ময়দা আটা? ভুট্টার? ময়দা আটা। ময়দা আটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর? একটা ইঁদুর মারা বিষ কিনবো। ইঁদুর মারা বিষ? হ্যাঁ। আচ্ছা কি তারপরে কি হবে? ইঁদুর মারা বিষ কিনবো। হ্যাঁ। ইঁদুর মারা বিষ কিনবো। হ্যাঁ। তারপর আটাটা গামলার মধ্যে ঢালবো। আচ্ছা। 2টা রুটি করব। 2টা রুটি? ইঁদুর মারা বিষটা ঢেলে আটার মধ্যে সেনে 2টা রুটি করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। একটা রুটি খাবা তুমি, আচ্ছা। আর একটা রুটি খাবো আমি। কি হবে? আর মাগির বেটি মাগি ফুটুস। হ্যাঁ। বুদ্ধি ভালো। এইরকম বউ না হলে সংসার চলে? হ্যাঁ। গাঁজা মোড় বাজার থেকে 2 কিলো ময়দা হ্যাঁ। আটা নিয়ে আসবো, আর 2টা রুটি করবো একটা ইঁদুর মারা বিষ দিয়ে। হ্যাঁ। আর সেই 2টা রুটি একটা আমি খাবো, একটা তুমি। হ্যাঁ। আর ওই খুঁড়ি শেষ। শেষ বোতল তুলতে হবে। এটাই তো বুদ্ধি। হ্যাঁ। বুদ্ধি ভালো আছে তোমার। কি হলো? ওয়াও। আচ্ছা তুমি তো চোখে কানি আছে তো, ফের দেখতে পাচ্ছ হাত দিচ্ছে যে। আমাকে তুমি মারছো না, লাগছে আমাকে। আচ্ছা। এত মোটা দিয়ে মারে আমাকে অরিজিনালে মারে? লেগে যাচ্ছে। আমাকে অরিজিনালে লেগে যাচ্ছে। ও দিনে লেগে যাচ্ছে। আমাকে এত মোটা দিয়ে মারবা, বাবা! আমি মোটা সহ্য করতে পারি না। বিষবালা রুটি যদি আমরা খাই তো আমরা মরবো। আমরা মরবো? হ্যাঁ। হাই মা, শুনো ভাতার, কি হলো? আমি না নিজের চোখে দেখে আসলাম এ মাগি। আচ্ছা কথা বলার হিসাব আছে কি? ভাতার বলতে পারো না যে ভূতের বাবা বাদরের বাবা? আমি কিছু কইতে পারি না। না ওই জন্য ভাতার। আমি তো সব সময় তোমাকে ভাতার হামার সাতার। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা তারপরে শোনো। আচ্ছা খুড়ি কই? শোনো না। হ্যাঁ বলো। আর বলিও না, মাগির বেটি মাগি একটা ছড়ার সাথে হাই স্কুল মাঠে গল্প করছে বাস বাগানে। এখন? আমি নিজের চোখে দেখে আসলাম। মাগি আরে দাঁড়া গল্প দাঁড়া দাঁড়া করছে। দাঁড়া, তোর তো 2টাই হেডলাইট খারাপ, ফের চোখে দেখে আসলি মানে? আরে আমি শ্যান শুনে দেখে আসলাম ও, কে কোথায় আছে। মানে অনুভব করতে পারলাম। হ্যাঁ, ঠিক আছে আমি তাকি- নিজের চোখে দেখে আসলাম। ঠিক আছে ওরই আজকে ওয়ে থাকবে না, আমি থাকবো না, তুমি এ বাড়িতে থাকবে। ওরই আজকে একটা হেসনেস করবো। দাঁড়া করে খুড়ি। হে দাদা, রাস্তাঘাটে যদি গরু বাছুর থাকে তো সরিয়েলে, এখন কোনটা দিয়ে আসবে, কার যে গরুর দড়ি ছিড়বে? করে খুড়ি। খুড়ি রে, যাচ্ছি গো স্বামী। এদিকে আমি। কোন দিকে তুমি? চলে আসো তুমি। আসছি আমি। এসো। আসছি গো পেনোনা। হেৎ, পেননাথ না প্রাণনাথ? হ্যাঁ হ্যাঁ ওটাই হলো। এসো। হ্যাঁ আসছি। এসো তো, আসি আসি করছে। ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই, ওরে সারা রাতটা হুলুক মুলুক করে কাটালি, সেন্টার ঠিক আছে। ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। আচ্ছা তারপর? আমার বছর বছর জোয়া ধরটা আহা, আজকাল উঠে লিলি রে। আরে তোমার কি হলো? ঠান্ডা ঠান্ডা কুল কুল। আরে সারা রাতটা হুলুক মুলুক করে কাটাই, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। সারা রাতটা হুলুক মুলুক করে কাটাই, ভোর রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি। আমার বছর বছর জোয়া ধরটা, আমার বছর বছর জোয়া ধরটা আজকাল উঠে লিলি রে। আরে খুড়ি, খুড়ি নাইটি ঠিক করো। ঠিক আছে, আমার তুমি নজর তোমার খারাপ। ভাতার, আই লাভ ইউ ভাতার। ভাতার মাগে তুমি কিসের ভাতার গো? ভাতার শোনো,
মাগির বেটি মাগি যদি আসে না, মাগিকে লবণ খাবার মারে ফেলবো ভাতার। তোমাকে আই লাভ ইউ। হ্যাঁ আমিও তোমাকে না খুব ভালোবাসি গো, তোমাকে খুব মাগে মারবি, তুই আমাকে মারবি, মারবি। মাগে আমাকে কিসের হুরা মারলো? তুই মারবি আমাকে, মাগির বেটি মাগি, মাগে মাগির বেটি তুই আমাকে মাগি, বিয়ে কর। সত্যি মাগি। থাম মাগি, তোর কুলের কথা তো আজকে বলবো মাগি। স্বামী কি হলো? ওই ওই মাগি আমাকে পিস দেওয়ার কথা মনে ভাবছে। হ্যাঁ। মারবো মাগি তো মাগে তুমি তুমি খালি ফাঁকে ঢুকিও না তো, এদিকে এসো, এদিকে এসো তুমি। আগে ওই মাগির কথা আমি কুলের কথা জানি। কি? হ্যাঁ ও না গিদরার সাথে লুটুর পুটুর ওই মাগি লুটুর পুটুর করছে। তোর ভাতারে খাই রে মাগি, তোর ভাতারে খাই রে মাগি। তুই আমাকে কুলের কথা বললি রে মাগি, তুই আমাকে কুলের কথা বললি। ভাতারে খাই রে মাগি, তুই তোর ভাতারে খাই, তোর ভাতারে মুড়া খাই রে মাগি। তোর ভাতারে না খাই মাগি। মাগি আয় মাগি আয়, তুই মাগি আমাকে কেন? মাগির নাচ দেখ, তোর জন্য তো এটা বানিয়েছে মাগির। মাগি মাগি নাচ তোকে দেখে দিব রে মাগি, ঘরটা দিব রে নাচ মাগি, দেখে মাগি, ঘরটা দিব, নাচ ঘরটা দিব। তুই আমার সাথে লড়বি রে মাগি। আয় রে মাগি, তুই আয় আই আয় মাগির বেটি মাগির বেটি। দাঁড়া, মাগির আয়, লড়িস না, লড়িস। হ্যাঁ আয়। आए हैं, ओ दादा बचा है दादा बचा है। মাগে ও মা মাগে ও মা মাগে বেটি মাগে দি মাগে দি মোরে মাগে মাগে তুই আমাকে মারবি না। মাগির বেটি মাগি, তুই আমাকে মারবি রে মাগি। মাগির বেটি মাগি, মাগি তুই আমাকে মারবি। আচ্ছা এই স্বপন, তোর রান্নার ঠাকুরকে বলে দে আজকে আদা বাঁটবে না, আমাকে আদা কুচা করে দিল, আমাকে দিয়ে দে তরকারি। হাই রে দুই দিব রে মাগি, দিব 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 রে মাগি। মাগি আচ্ছা এলো কি হচ্ছে? ওর সঙ্গে থাকবো না। তুমি মারছো কেন গো? হ্যাঁ তুমি আমার টিউ মারে মেরে দিচ্ছ। কি মারছি? হ্যাঁ এই মাগি ওঠে না, মারছো কেন মাগি হ্যাঁ আচ্ছা দাঁড়াও, আয় আয় রে, আয়, আয়। আয় রে, মাগি, আয়। মাগি কই? কই ভাই, মারে, মারে। মাগিকে মাগি তোকে দিব রে মাগি। মাগিকে দিয়ে দিব মাগি। মাগি লড়বি আমার সঙ্গে? আচ্ছা দাঁড়াও, এই দাঁড়াও। তুই জানিস না আমি আরিয়া বংশের বেটি। তুই আরিয়া হতে পারিস, আচ্ছা আমি দামরের বেটি থামো আছি। থামো, হ্যাঁ হ্যাঁ। দামরের বেটি। ওইভাবে সংসার হবে না, তাহলে কিভাবে হবে? ওইভাবে সংসার হবে না। কিভাবে করবা? তুমি আলাদা খাও, আচ্ছা আমি যুদ্ধ খাবো, হ্যাঁ? আর তুমি ভিন্ন খাও। ও ওই যুদ্ধটা আমি হ্যাঁ। আলাদা, ওই ভিন্ন। হ্যাঁ। হ্যাঁ তিনটার মানে একটাই, হ্যাঁ হ্যাঁ একটাই। মারছো কেন গো? বাট! মারছো কেন তুমি? যাকে বলে যুদ্ধ তাকে ভিন্ন, তাকে বলে আলাদা। কি? ও তুমি মারবা না তো কে? পাড়ার লোক মারবে? হ্যাঁ, সে তো। তুমি তো আমার স্বামী, হ্যাঁ। আমি তোমার মামি। বাট! হ্যাঁ তুমি আমার স্ত্রী। হ্যাঁ স্বামী, গেল তুমি তুমি আমাকে কতটা ভালোবাসো? অনেক। ও অনেক। হ্যাঁ ধরে নাও তুমি কৃষ্ণ হ্যাঁ
আমি আধা। হ্যাঁ কৃষ্ণ রাধা? হ্যাঁ না, আমি কৃষ্ণ আর তুমি রাধা। হ্যাঁ রাধা। হ্যাঁ ধরে লাও তুমি তুমি আম, হ্যাঁ। আমি সীতা। বাট, হ্যাঁ আম না রাম? হ্যাঁ রাম সীতা। ধরে লাও আমরা পঞ্চবটী বনে গেলাম আচ্ছা। পিতার আদেশে। হ্যাঁ পঞ্চবটী বনে গেলাম শিকার করতে। আচ্ছা হ্যাঁ আমি, তুমি আর লক্ষণ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। ধরে লাও আমি সীতা, তুমি রাম। হ্যাঁ। ধরে লাও আমরা পঞ্চবটী বনে গেলাম। হ্যাঁ। ধরে লাও রাবণ আমাকে কিডন্যাপ করে নিল। হ্যাঁ এই কিডনা কি ইংলিশে বলছো কথা? কি তো? বলে যে হরণ করে নিল। হ্যাঁ হরণ কিডন্যাপ কি ব্যাপার? বাট, ওটা ইংলিশ হলো। হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ ধরে লাও রাবণ আমাকে হরণ করে নিল। এবার তুমি আমাকে কেমন করে খুঁজবা? কেমন করে? কেমন করে খুঁজবা? কেমন করে দেখাও। তুমি তুমি তীর ধনুক নিয়ে থাকবা। হ্যাঁ আচ্ছা তীর ধনুক নিয়ে থাকার পর তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, দাঁড়ালাম। তুমি তীর ধনুক নিয়ে থাকবা। হ্যাঁ। তুমি আমাকে কেমন করে খুঁজবা? দাঁড়াও। কেমন হ্যাঁ, করে? কেমন করে খুঁজবা? হ্যাঁ কোথায় সীতা? না সীতা বলবা না, সীতা। শীতে কোথায় তুমি? শীতে আচ্ছা এসো, শীতে এসো, শীতে শীতে শীতে। বাট, এমন করে রাবণকে তুমি হ্যাঁ। হুড়া মেরে দিবা না? রাবণকে হুড়া মেরে দেবো। হ্যাঁ চাপা। স্বামী শোনো, ওই মাগাই, ওই মাগাই, ওই ভাগ কর ভাগ কর। আরে মাগি ভাই, ও তুমি ঢুকে যাচ্ছ। ওই মাগি ভাগ কর। তোকে যদি দেখতে পাতাম রে মাগি, তোকে একশো দিতাম মাগি। হ্যাঁ আমার যদি পা ভালো থাকতো রে মাগি, তোকে ভাকাম করে রাখলা। মাগিকে দিয়ে দেবো, দিয়ে দেবো মাগিকে, হ্যাঁ। দিয়ে দিব। স্বামী তোকে তো ভাতার মারি কোটকটি বলছে তে। কে বলছে আমাকে ভাতা মারি আচ্ছা। দিতে? হ্যাঁ কিসের জন্য ডেকেছি ওটা বলবা তোমরা? হ্যাঁ, ও কিসের জন্য ডেকেছো? হ্যাঁ হ্যাঁ তুই বুঝতে পারছি। কি? তুমি রাত্রি হয়ে গেছে, তুমি শুতবা না? চলো চলো চলো, আমি তোমাকে জন্য চলো তুমি আসো গো, বিছানা করে দিচ্ছি। আয় দাঁড়াও। তুমি আসো, ওই মাগি ভাগ কর, তুই দাঁড়াও। ভাগ কর, ভাগ কর, সব জিনিস ভাগ কর। ভাগ কি কর ভাগ রে করবি? মাগি, ভাগ কর। আগে ভাত আর ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ ভাত আর ভাগ হবে। দেখ একটা মাথা, বাপরে শোল আর ভাত আর মারতে না মারতে ঠেকাতে না। হ্যাঁ, দেখো দেখো একটা মাথা না, মাথা আছে না ভেতর আঁত আগে। একটা মাথা, দুটা ভুরু। ঠিক আছে, একটা ভুরু তোর, হ্যাঁ একটা ভুরু আমার। দুটা কান আছে, একটা কান তোর, আচ্ছা একটা কান আমার। আচ্ছা ঠিক আছে, একটা চোখ হ্যাঁ আর একটা আঁক। হ্যাঁ এই, হ্যাঁ আঁক আর ও দুটাই চোখ। দুটাই চোখ। একটা চোখ তোর, একটা চোখ আমার। হ্যাঁ একটা নাক আর দুটা ফাঁক। হ্যাঁ একটা ফাঁক তোর, একটা ফাঁক আমার। যেটা দিয়ে পোঁটা বাড়াবো এটা তোর। ঠিক আছে, ভাতারের জিনিস পোটা হোক খারাপ হোক, আমার ভাতার হয়তো নিবই। হ্যাঁ আচ্ছা আর দুটা ঠোঁট আছে, হ্যাঁ নিচের ঠোঁট তোর, উপরের ঠোঁট আমার। আমি নিচেরটাই নেবো, সব দিকে আমি নিচেরটাই নেবো। হ্যাঁ ভাতার যে খৈনি খাইছে। খাক ভাতারের জিনিস। আর দুটা হাত। হ্যাঁ বাপরে। আচ্ছা লাঠিটা রাখো তো। না দেখাচ্ছি গো দূর থেকে। দুটা হাত, হ্যাঁ বাম হাত তোর। হ্যাঁ ও পায়খানা করে এ করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটাই নিবো আমি। ডান হাতটা আমার। ঠিক আছে, তারপর দুটা হাত, একটা হাত তোর, একটা হাত আমার। আচ্ছা একটা পেট। বাপরে ভাত আর আছে না মহিষাসুর। এইরকম ভাত আর দেখেনি, গোটা শরীরে মহিষের মতো চুল। হ্যাঁ তোদের কপাল ভালো। হ্যাঁ একটা পেট, আচ্ছা লাঠিটা রাখবা। একটা পেট। ওই ও আর খুঁজে পাচ্ছি না। আই নাকি কি তুই ভাগ কর। ভাতারকে আমি লাইফে ভাগ- লাইফে ভাগ করবো। হ্যাঁ 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 তুই লাইপে লাইপে ভাগ কর মাগি, ভাগ না তাদের করো। ঠিক ভাগ আছে, কর, ভাগ কর। হ্যাঁ এক হাত, দুই হাত, তিন হাত, চার হাত। ভালোই হলো তে, কি ভালো হলো? তুই দু হাত আমি দুই হাত। বাট, মানুষ নিজের নিজের হাতের 3.5 হাত থাকে। মাগি ভাগ করে ঢং না। 4 হাত, 3.5 হাতে দেখ, 3.5 হাত, 1.5 হাত, 2 হাত কোমর আসলো। হ্যাঁ 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 1.5 হ্যাঁ, হাত হ্যাঁ। কোমর আসলো। হ্যাঁ বল তুই নিচে নিবি না উপরে নিবি? আমি হ্যাঁ বল না রে। আমি না নিচের দিকেরটা নিব। হ্যাঁ নিচের
নিচেই তো মেন জিনিসটা আছে, আমি নিচেরটাই নিব। কি হলো রে? হাটে নিচেই তো মেন জিনিস, আমি নিচেরটাই নিব। ওই তো মেন জিনিসটা, ওই তো। কি হলো রে? হাটে তুই নিচে নিবি হ্যাঁ আর আমি উপরে নিয়ে ভাতারা দাঁত কিচ্ছিন খাবো? মাগি, আমি নিচেরটাই নেব, নিচেই মেন জিনিস আছে রে তুই মাগি। নিচে নিয়ে কি করবি? জানিস না, কি? যখন আমার মা বাবা আমাকে বিয়ে দিয়ে বিদায় করে, হ্যাঁ তখন বলেছিল, বেটি তুই তো কানি চোখে দেখতে পাচ্ছিস না, হ্যাঁ দিনে রাতে ভাতারের চরণ সেবা করবি। আমি নিচের দিকেটা নিয়ে দিনে রাতে ভাতারের চরণ সেবা করব। ও চরণ সেবা করবি হ্যাঁ। আর ওই চরণে ভক্তি করবি। ওই চরণে ভক্তি করবি। ওই চরণে হ্যাঁ। যদি ওই চরণ যদি কোনো কাজ বিগড়ায়, ভাতার ওই চরণ নিয়ে মারবে এক লাথ। হ্যাঁ আমার উপরে দিকে ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, শোনো। স্বামীর মুখ দর্শন করে থেকে যাবো। ওই শোনো, হ্যাঁ বলো বলছি বলো আমার পেননাথ। ব্যাক পেননাথ না প্রাণনাথ। হ্যাঁ প্রাণনাথ। চলো আজকে সুন্দর একটা জায়গা নিয়ে যাবো, মেলা। মেলা? হ্যাঁ। স্বামী কিলো? ওই জন্য তো আমি সেজেছি ভালো করে। তাই নাকি? হ্যাঁ দেখো কপালে কতটা চন্দন কেটেছি, হ্যাঁ। আমি দাঁতে লিপস্টিক লাগিয়েছি। ঠিক আছে চলো। হ্যাঁ লিপস্টিকটা ঠিক হয়নি। হ্যাঁ ভালো। এসো আমি তোমাকে চুমু খাই। হাট! চলো। স্বামী কি হলো? তুমি আমাকে একটা হিল জুতা কিনে দিও তো। একটা? হ্যাঁ, একটা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটা চশমা কিনে দিবে তো? ঠিক আছে চলো মেলায় চলো। মাঝে চোখে দেখতে পাই না আসো বলে চশমা কিনে আসো 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 আসো। হই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই। ফাটা। কাকা, তোর ধাক্কা মারার অভ্যাস ঠিক থেকে গেল মাগে, অভ্যাস ছুটলো না। ধর না রে মাকে, ধর। হ্যাঁ আয়। হই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই। ভাতার আমায় কিনে দিল না, আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই। ভাতার আমায় কিনে দিল না। আর শাশুড়ি আমার যেমন তেমন দাদা, শাশুড়ি আমার যেমন তেমন দাদা, ভাতার ভালো না। আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই। ভাতার আমায় কিনে দিল না, আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই। ভাতার আমায় কিনে দিল না। হ্যালো হ্যালো হ্যালো। স্বামী তুমি যে বললা যে আমাকে মেলা নিয়ে আসবা, তুমি হাটের দিন কেন এই হাটের দিন নয়, কি? যেভাবে হাটে বাজারে মানুষের ভিড় হয়, চেঁচামেচি হয়, সেভাবে মেলাতে হয়। আচ্ছা ঠিক আছে স্বামী। কি? এই বলছিলাম কি মিষ্টির দোকান কোন দিকে এই যে আছে গো? এদিকে, আমি এদিকে? মিষ্টিওয়ালার সাথে কথা বলছি, তোমরা একটু অপেক্ষা করো। এই যে এই যে এই, বস, বস আয় তাড়াতাড়ি বস। মালিক হ্যাঁ দুটো বউ বিক্রি আছে। আরে কিছু দিতে হবে না, 3 বেলা খাবার আর শরীরে পড়ার দিলেই হবে। বাপরে মালিককে? মাথায় ঢিল। না তোদেরকে 2 জনকেই দেবো, হ্যাঁ তুই পারবি বেশি করে। হ্যাঁ তোর দ্বারাই হবে। ঠিক আছে চলে গেলাম। স্বামী কি হলো? আমি তোমার জন্য হিল জুতা আর তুমি তো পোকা খাবার মাস্টার। পোকা। নিজের বইয়ের মাথার ঢিলা খাও। বাট! ভাতার আমাকে বলদার খাবো আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানিক, চোখ ঘাট থেকে নিয়ে আসছি এখন বোল্ডার। না, ওখানে যদি না পাই ভাতারের মাথা কেটে খেলে তুই। আমি হচ্ছে এটা খাবো, ঠান্ডা ঠান্ডা করে। ঠিক আছে এই, তোমরা যাও দোকানদারের সাথে কথা বলো, খাও, আমি ওই দিকটা দেখে আসছি। বাপরে একটা উকুন মারতে কত আওয়াজ হলো। হ্যাঁ, আইতে আয়। আমাকে নিয়ে চল। হ্যাঁ তুই তো অন্তর কানি। আমি ভাতার খাবো না, ভাতার খাবো না, আমি মিষ্টি খাবো। হ্যাঁ তোকে মিষ্টি খাওয়াবো, আয় বস। হ্যাঁ আমি ও গো আমি বলদার খাবো গো। দাও না। কথা বলতে দিবি কিনা? বোল্ডার খাবো গো। আমি খাবো। হ্যাঁ তুই বোল্ডার খাস না, লাইটের হোল্ডার খা। হ্যাঁ ও গো আমার মামা শ্বশুর ভালো আছো ঠাকুরপো? ওই যে কোনো একটা বলের মাগি, হ্যাঁ যে কোনো একটা বল। ও কাকা শ্বশুর? আবার কাকা শ্বশুর, যে কোনো একটা বল। যে কোনো একটা। বলছিলাম কি ওটা ওই যে আটার কি ছাড়ছো চ্যাপড়া চ্যাপড়া? পুরি? পুরি কত করে কাকা? 10 টাকা জোড়া। আমি খাবো। আচ্ছা বলছিলাম কি ওই তরকারি, ওটা কড়াইয়ে তরকারি আছে, ওটা তরকারি কি করছো? তরকারি ফ্রি? তে তরকারি ফ্রিতে দাঁড়া। বলছিলাম কি তেলে ছাঁকা জিনিস খেলে কিনা আমরা তো প্রেসার বালা মানুষ,
তেলে ছাকা জিনিস খেলে আমাদের গ্যাস হয়ে যায়। হ্যাঁ। আমরা পুরিটা খাবো না, ফ্রির তরকারিটা দাও তো। হ্যাঁ দেটে বলছে গরম তেলে মুখ ডুবিয়ে দিব। আমি যে খাবো রে তে মাগি। একটা মিষ্টি দাও, আমার 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 সতীনটাকে মিষ্টি দাও। হ্যাঁ মিষ্টি দাও মামু। হ্যাঁ লেটে মিষ্টি খা। ঘুরাল ঘুরাল পেঁচাল পেঁচাল তাতে তেলে ছাকা গে। থাম, এটা কি দিলা? থাম না, এটা প্লেট না তারাজু? এটা প্লেট না তারাজু পাল্লা? মাগি তুই আমাকে এটা মিষ্টি দিলি না কি দিলি রে মাগি? মিষ্টিটা সিজেনি রে মাগি। হ্যাঁ সিজবে কোথায় থেকে? তোর কড়াইয়ে মিষ্টির রসে ডুবিয়ে দিলে তুই ডুববে উঠবি খাবি। ভালোই হবে দিয়ে দে। হাটে মিষ্টি হাটে। কইতে? বলছিলাম কি মিষ্টি তো খেয়ে নিলি, ভাত আর কই? কই তোর তোকে ধরতে দে না রে মাগি, হাতটা ধরতে দে তোর। কই রে? আমার হাত ধর। হাটে চুপ দেখ, তুই তো কানি চোখে দেখতে পাইস না, আমি তো দেখতে পাই। আমি নেংড়িয়ে উংড়ে চলে যাবো। ঠিক আছে আমাকে ধরে নিয়ে যাবি মাগি। হ্যাঁ, তোকে না আমি নালে ফেসে যাবো না, ধরা পড়ে যাবো আমি। হ্যাঁ টেঙ্গে নালে আমি ধরা পড়ে যাবো, আমাকে নিয়ে যাবি। হ্যাঁ চল, আমরা যদি ধরা পড়ে যাই তো আমরা পয়সা যদি না থাকে তো হ্যাঁ। সার্কাস খেলা দেখাতে দেখাতে। ঠিক আছে। কিছু বলছো? হ্যাঁ টাকা লক্ষ্মী ভান্ডারটা পাই। আজকে তো 12 তারিখ হলো না, 15 তারিখে ঢুকবে, বাহির করে দিয়ে দিব। কি? ও বুঝতে পারছি। বলছি নিরিবিলি জায়গা পাওয়া যাবে? ছোট্ট নিরিবিলি জায়গা মানে এই আমার সতীনটা হিসি করবে না আমি হিসু করবো না, আমি মুদবো। না। তুই হিসি করবি না না আমি মুদবো। তুই তার মানে এক চাইতে মাগি, তোর ফোড়া ফাটিয়ে দিব। আমার ফোড়া নাই রে মাগি, কোথায় ফোড়া দেখতেছিস তুই? আমি মুদবো। হ্যাঁ চলাই চলাই। কি মনে ভাবছে মিষ্টি টাকা নিব? মেয়েদের বলে একটা সম্মান নাই মোরা। হ্যাঁ টাকা নিব, টাকা বলে টাকা নিব। তোকে কি কি মনে ভাবছে? আই টাকা নিবি, আই রে মোরা টাকা নিবি। টাকা নিবি, তোর নামে কেস করবো রে মোরা। আই লক্ষ্মী ভান্ডার ঢুকছে। আই সুন্দরী সুন্দরী সুন্দরী, তাহলে কানে খড়ি বউকে মেলায় বিক্রি করেছে। এবার মাকে ডাকবো আগে। মা, ও মা, মা গো! ঠিক আছে মা। ও বেটা, মা শোনো, তোমার সবই কিছু আমি করে দেবো, কিন্তু জানো মা, এত করে ভূত বাদরকে ডাকলাম, তারা সাড়া দিচ্ছে না। আর কানে খুঁড়ি যে কার বাড়ি গেছে এখনো পর্যন্ত আসছে না। তাই বলি মা, তাড়াতাড়ি কুমড়োটা পেরো, আর সুন্দর করে মা বেটা মিলে রান্না করব, আর সুন্দর করে খেয়ে নেবো। আমি পারবো না বেটা, মাগো। পারবো না। আমি এত মোটা দেহ নিয়ে যদি এই গাছ মানে টালের উপরে উঠি, তাহলে তো একটাও টাল গোটা থাকবে না। আরে বেটা, আমি যদি চড়ি ওই চালে, হ্যাঁ। আমি যদি পড়ে যাই বেটা, তুই আমি কাকে ধরে মা- নেব। ও তুই ধরে নিবি? হ্যাঁ মা। ঠিক আছে বেটা, তাহলে আমাকে ওই চালে চাপিয়ে দে বেটা। ঠিক আছে, হ্যাঁ। আয় মা, আয়। চাপা বেটা রে, ঠিক আছে, আয় মা, লে চাপা এ! বেটা, চাপা। চাপিস মা। যা, এবার ভূত বাদরকে বলি দেব। আরে ও ভূত, আরে বাদর!
কোথায় ছিলিস? হ্যাঁ কোথায় ছিলিস? বাড়িতে। এই বাদর ওই তাড়াতাড়ি আয়। শোনো বেটা, আজকে তোমাদের মা কালীর মন্দিরে নিয়ে যাবো। হ্যাঁ। ভক্তি চিত্তে ষষ্ঠাঙ্গ প্রণাম করে যদি চাওয়া যায় কিছু, হ্যাঁ। তাহলে মা নিশ্চয়। বাবা বিয়ে বিয়ে করবো। হ্যাঁ। বিয়ে করবি তো? হ্যাঁ। ঠিক আছে, তোদের জন্য মেয়ে দেখেছি। হ্যাঁ, তোদের জন্য মেয়ে দেখেছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ চলো তাহলে। ঠিক আছে, চল চল। চলো চলো। চলো আয়। जय जय माँ काली की जय माँ काली की जय मुंडा माली की जय। সবাই বসে সবাই- পড়ুন বসুন পড়ুন বসে পড়ুন। সবাই নিজে নিজেকে দেখার সুযোগ করে নিন। এই হলো দৃশ্য, সহজে দেখানো হয় না বাবা, বহু কষ্ট হয়। এই হলো দৃশ্য দেখাতে গেলে শিল্পীদের খুব কষ্ট। আপনারা দর্শন করুন, আনন্দ উপভোগ করুন। আর এই দৃশ্য যদি দেখে মন পছন্দে মনে ভালো লেগে থাকে, ছিন্ন মস্তা যেমন তেমন দেবী নয়, কালী থেকেও শ্রেষ্ঠ। ছিন্ন মস্তা কালীর দর্শন করতে গেলে বাবা শূন্য হতে হয় না, কিছু দান দিতে হয়। তাই আসুন, যে যা পারেন ছিন্নামস্তা কালীর চরণে কিছু দান করে যাবেন। আসুন সবাই আসুন, মায়ের চরণে দান করুন। সবাইকে দান দিতে হয়, ছিন্নমস্তাকে শূন্য করতে হয় না। তাই স্বপনবাবু 50 টাকা দিয়েছে, ধন্যবাদ। আসুন, সবাইকে দিতে হয় বাবা, এই ছিন্নমস্তা দর্শন শূন্য হাতে করতে হয় না। আসুন, যে যা পারেন দেবেন। সুজিত মণ্ডল 50 টাকা, স্বপন মণ্ডল 50 টাকা। যে যা পারবেন দেবেন ইচ্ছা মতো। আর যদি কেউ বড় দাম দেওয়ার ইচ্ছা থাকবে বলবেন। আসুন, ছিন্নমস্তার কৃপা পেয়ে যান। ছিন্নমস্তা কালী যেন সবার ওই না হাসি জলে এলাম সুন্দরী, জানা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি গোদা। ওই না কোমল জলে এসো গো না, তবে দেবো ধরা সুন্দরী নয় রে, বেহুলা নয় রে। আরে কমল জলে এলাম সুন্দরী, জানা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি গোদা বীরা। ওই না গলা জলে এসো গো না, তবে দেবো ধরা সুন্দরী নয় রে, বেহুলা নয় রে। আরে গলা জলে এলাম সুন্দরী, জানা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি মস্ত জলে এসো গো না, তবে দেবো ধরা সুন্দরী নয় রে, বেহুলা নয় রে। আরে মস্তক জলে এলাম সুন্দরী, জানা তুমি ধরা সুন্দরী নারী রে, আমি গোদাবি, হ্যালো তুমি বাড়ি ফিরে যাও, খানা নয়। নইলে আমি তোমাকে অভিশাপ এই দেবো। তুমি কি যাবে না? এই অভিশাপ এ, তুমি নাও গোদাবি, এই। মা মনসার নাম নিয়ে তো আহা, আহা।
যতদিন না ফিরবো আমি পতি যাইয়া তখন ততদিন থেকে তুমি তালি দিয়া। গোদাবি আমি তোমায় কথা দিলাম, যেদিন দেবতানগর থেকে ফিরে আসবো সেদিন তোমায় মুক্তি করে দেবো আমি। সে কি স্বামী সর্বাঙ্গ অঙ্গ যেন কষে কষে পড়ে যায়, আমি আর কি নিয়ে যাবো দেবতানগরে গো ঠাকুর, আমি আর কি নিয়ে যাবো? স্বামী সর্বাঙ্গ যেন ঘষে ঘষে পড়ে গেল, আমি আর কি নিয়ে যাবো ঠাকুর দেবতানগরে? ওই না খসিয়া পরিল গো আমার স্বামী। ওই না খসিয়া পরিল গো আমার স্বামী। আমি আর কি নিয়ে যাবো? ওগো মস্তখানি ছিল স্বামী, ওই না ঝুনা নারী কেলিও না, সর্বহারা হয়ে গেলাম আমি। ওগো কেশখানি ছিল স্বামী, ওই না হারিয়া যাবরি, ওই না ওগো নয়ন যুগল ছিল স্বামী, ওগো প্রভাতের তারায়, ওই না ওগো নাসিকখানি ছিল স্বামী, ওগো কৃষ্ণের মোহন বাসি, ওই না ওগো একে একে সর্বয়ঙ্গ খসিয়া পড়িল, ওই না ওগো জগৎ জীবন কবি, ওই না বন্দে বিশ্ব হরি, ওই না ওই না মামা শিরা সর্বজনে একইবারে দেন গইল ধনী, ওই না এটি যে অস্থিকোষের বাঘ, স্বামী সর্বাঙ্গ ঘষে ঘষে পড়ে গেল, দ্রুত করতে গিয়ে বাম পায়ে হাঁটুর মালা চাকি পড়ে গেল। রাঘু বলে গ্রাস করে তাকে আমি অভিশাপ করলাম, যতদিন আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো না এই অস্থিকোষের বাঘ ছেড়ে অন্য বাকি যাবে না। স্বামী সর্বাঙ্গ অস্থি বিনিশুতার মালা তৈরি করে আমি আমার গলে পরিধান করলাম, কিন্তু একটি নদী তিনটি পথ, আমি কোন পথে যাব? আজ ত্রিবেণী তিনটি ধার বয়ে যায়, আমি কোন পথ দিকে দেবতানগরে গিয়ে পৌঁছাবো? আজ আমি সর্বহারা হয়ে গেলাম, আমি কি নিয়ে যাবো ঠাকুর? আমি কি নিয়ে যাবো এই দেবতানগরে ঘর? ও গো কোন পথে যাই আমি? পদে বলে দাও তুমি, কোন পথ দিয়ে গেলে
পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদ বলে দাও। বলে দিলে কি আমার দেবতা নগরী সন্তান, কোন পথে আমার যেতে হবে গো, আমাকে বলে দাও না, কোন পথে যাই পথে বলে দাও তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যাই, পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদে বলে দাও। আমি কোন পথে যাব, ও গো আমাকে বলে দাও। আমি পথ হারিয়ে ফেলেছি ঠাকুর। দিবেনির দিন রাত বহে চলে যায়, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যায়। দিবেনির দিন রাত বহে চলে যায়, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যায়, কোন পথে যায় পদে বলে দাও তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যায়, পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদে বলে দাও। কোন পথে যাই আমি পদে বলে দাও তুমি, কোন পথ দিয়ে গেলে দেবপুরে যায়, পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদে বলে দাও মা, পদে বলে দাও, পদ বলে দাও। ওগো জগৎজনী মা মনসা, তুমি আমায় বলে